কোথাও মহাবিশ্বের রহস্য, কোথাও কৃত্রিম বুদ্ধিমত্তার কথা, আবার কোথাও জলবায়ু পরিবর্তনের সংকট। এসব নিয়ে সাজানো বিজ্ঞানের বইয়ের স্টল। তবে স্টলগুলোর দিকে পাঠকের ভিড় কতটুকু, সে প্রশ্ন থেকেই যায়। একসময় বইমেলার প্রধান আকর্ষণ ছিল গল্প, উপন্যাস, কবিতা, কিন্তু ধীরে ধীরে বদলাচ্ছে পাঠকের রুচি। তরুণদের মাঝে বেড়েছে বিজ্ঞান মনস্ক কৌতূহল। তারা জানতে চায় মহাকাশের অজানা তথ্য, নতুন প্রযুক্তির ব্যবহার কিংবা বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের কথা। বিজ্ঞান হচ্ছে এমন একটা বিষয় যেটা আসলে অনেকের পছন্দ না, তবে আমার পার্সোনালি অনেক পছন্দ। এবং আমি হুমায়ুন আজাদের সম্ভবত কয়েক বছর আগে একটা বই পড়েছিলাম, সেটা হচ্ছে মহাবিশ্ব। যেটা পড়ার পর আমার বিজ্ঞানের প্রতি আরও বেশি আগ্রহ বেড়ে যায় পড়ার। বিজ্ঞানের বই পড়তে আমার অনেক ভালো লাগে। বিজ্ঞান থেকে আমি অনেক কিছু শিখতে পারি। আমার বিজ্ঞান ভালো লাগে কারণ বিজ্ঞানে অনেক ধরনের জ্ঞান বিষয় লেখা থাকে। আমি নিজে সায়েন্স ফিকশনের খুব ভক্ত, ভীষণ রকম পড়ি। এবং বাচ্চাদের বিজ্ঞান শ্রয়ী যেই বাচ্চাদের বইগুলো, এগুলো তো আরও এফেক্টিভ। তবে কি সত্যিই বাড়ছে বইমেলার বিজ্ঞান বইয়ের জনপ্রিয়তা, নাকি এখনও তা সীমাবদ্ধ রয়ে গেছে নির্দিষ্ট পাঠক গোষ্ঠীর মধ্যেই? বিক্রেতাদের দাবি, আগের তুলনায় বিক্রি বাড়লেও যেতে পারেনি জনপ্রিয়তার শীর্ষে। যেমন গল্প চাইতেছে, উপন্যাস চাইতেছে, বা হুমায়ুন বা জাফর ইকবাল স্যারের বইগুলো কোথায় পাওয়া যায়। বিজ্ঞান বিষয়ক বইগুলো এইরকম আমি চাহিদা পাইনি, খুব কদাচিৎ দুই একজন আসে। আর এই বিজ্ঞান বিষয়ক বই সবাই প্রকাশ করলেও কিছু কিছু বিজ্ঞান ভিত্তিক প্রকাশনাও আছে। বিজ্ঞান যে পাঠক তারা কিন্তু উপন্যাস পড়ে না, আবার উপন্যাস যারা পড়ে তারা কিন্তু বিজ্ঞানের বিষয় পড়ে না। তো বিজ্ঞানের একটা আপনার সেক্টর আছে, এটার জন্য একটা আলাদা কাস্টমার আমাদের অবশ্যই সবসময় আসে। আমাদের স্টলে মূলত বিজ্ঞান ভিত্তিক কয়েকটা বই আছে, তার ভিতরে কিছু বই তরুণ যারা তারা বেশি কেনে। মেলায় এ পর্যন্ত গল্প, কবিতা, উপন্যাস মিলে প্রায় 1793টি বই এসেছে। এর মধ্যে বিজ্ঞান বিষয়ের বই মাত্র 29টি। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।